একটা ভিডিও আপলোড করে আমি প্রায় 200-র বেশি সাবস্ক্রাইবার নিয়ে এসেছি মাত্র একটা ভিডিও দিয়ে। আমার একটা ভিডিওতে ভিউজ আসছে প্রায় 4000 প্লাস। তো আপনারাও, আমি চাই যে আপনারাও এগুলা শিখেন, আপনাদেরও কাজে লাগবে, ঠিক আছে? কারণ আপনারা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতে 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 প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন। অনেকে 2-3 বছর ভিডিও আপলোড করতেছেন, এখন পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার হয়নি। আমার এই যে চ্যানেলটা আপনি দেখবেন অল্প দিনে, খুব এক সপ্তাহ সময়ের মধ্যে দেখবেন আমার 1000 সাবস্ক্রাইব ক্রস করে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুব অল্প সময়ে আমার এই চ্যানেলটা গ্রো করতেছে। আমার এই চ্যানেলটার বয়স বেশি দিন না, আমার আরও চ্যানেল আছে, ওগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এটা হলো আমার নতুন চ্যানেল। এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। মাত্র এক সপ্তাহে দেখবেন আমার চ্যানেলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার সব কমপ্লিট হয়ে যাবে। শুধু দেখতে থাকেন। আর আমি যেভাবে বলবো আপনারা এইভাবে কাজ করেন। বড় বড় ইউটিউবারের কথা তো অনেক শুনেছেন, তাই না? এখন আমি আপনাদের মাঝে আসছি, আমার কথাটা শোনেন। যদি আপনার উপকার না হয়, ঠিক আছে, আপনি আনসাবস্ক্রাইব করে আমাকে চলে যাবেন, আমার কোনো দুঃখ থাকবে না। একবার শুধু এই প্রসেসটা অবলম্বন করেন। চলুন আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে আমার একটা ভিডিও দিয়ে আমি কি করেছি। চলুন মোবাইল স্ক্রিনে দেখেন। আজকে আমি শুধু প্রমাণ দেখাবো, কিচ্ছু বলবো না, শুধু প্রমাণটা দেখাবো। তা আমি চলে যাচ্ছি আমার ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে দেখেন, এখানে আমি দেখাচ্ছি আমার গতকালকে আমার মাত্র 62 থেকে 63টা সাবস্ক্রাইব ছিল। গতকালকে থেকে এই টাইমের মধ্যে দেখেন আমার 200 প্লাস 300-র মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। তাহলে আমি কি এমন করেছি, কি জন্য আমার হঠাৎ চ্যানেলটা এত পরিবর্তন হলো? আপনারও হবে। আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারও হবে, ঠিক এইভাবেই হবে আমার মতো করে, ঠিক আছে? এরপরে দেখেন এই একটা ভিডিও, এটাতে 176টা লাইক চলে এসেছে, আপনার ভিউজ চলে এসেছে, লাইক আসছে 17টা এবং কমেন্ট আসছে 39টা, ঠিক আছে? তারপর আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে দেখেন এখানে আরেকটা ভিডিও আছে, যে ভিডিওতে একদিনের মধ্যে 682টা ভিউজ আসছে, 41টা লাইক আসছে এবং এই আপনার 45টা কমেন্ট এসেছে। তারপরের ভিডিওটা, এটাও একদিনের ভিডিও, আপলোড করেছি আমি গতকালকে। এই ভিডিওটাতে প্রায় 3300 ভিউজ এসেছে মাত্র একদিনে। আমার মতো একজন ছোট চ্যানেলের মধ্যে এই যে 3300 ভিউজ একদিনে, এটা কিন্তু অনেক বড় পাওয়া। এটা আপনিও খুব ভালো করে বোঝেন। কারণ আমরা যেখানে 10-20টা ভিউজ এবং একটা সাবস্ক্রাইবার আসলে আমরা পাগল হয়ে যাই, আমরা খুশিতে অনেক উন্মাদ হয়ে যায়, সেখানে আমার 3300 ভিউজ আসছে একটা ভিডিওতে। তারপরে দেখেন লাইক আসছে 246টা এবং কমেন্ট আসছে 358টা কমেন্ট একটা ভিডিওতে। আমার মতো ইউটিউবারের ভিডিওতে 358টা আপনার কমেন্ট। দেখেন এই যে এখন একটা কথা বলি আপনাদেরকে, এই যে একটা কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম। এই কথাটা এইভাবে বলা যাবে না, এই সাবস্ক্রাইব করে দিলাম, এটা কিন্তু এই কমেন্টটা স্প্যাম কমেন্টে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি কোনোভাবে এরকম কমেন্ট করবেন না। আপনি সুন্দরভাবে বলতে পারেন, যেমন আপনার ফ্যামিলির একজন নতুন মেম্বার বা আপনার ফ্যামিলির একজন বন্ধু হয়ে গেলাম, বা আপনার ভিডিও ভালো লাগতেছে, হ্যাঁ, বা আপনাকে লাইক করেছি, কমেন্ট করেছি, এই ধরনের। কিন্তু সাবস্ক্রাইব কথাটা উল্লেখ করা যাবে না, ঠিক আছে? তারপরে দেখেন আরও অনেক কমেন্ট আছে, যে এটাও কিন্তু একটা স্প্যাম কমেন্ট। দেখেন আমি সাবস্ক্রাইব করেছি আপনার চ্যানেল, এই ধরনের কমেন্ট কিন্তু করা যাবে না, এগুলো হলো স্প্যাম কমেন্ট। স্প্যাম কমেন্টের ক্ষেত্রে আপনার চ্যানেলের রেসও কিন্তু কমে যাবে, আমারও কমে যাবে। তো অতএব আপনি আপনার চ্যানেলের রেসটা কমাবেন না, আর আমারটাও কমাবেন না,
ঠিক আছে, এটা আমাদের দুজনেরই লাভ। এরপরে দেখেন এখানে অনেকগুলো কমেন্ট আসছে। এই কমেন্ট একটা ভিডিও থেকে আসছে, একটা ভিডিও থেকে প্রায় 400 কমেন্ট আসছে। দেখেন কমেন্ট আর কমেন্ট, তো সবগুলোর উত্তর হয়তো দেখা গেছে সব সময় দেওয়া যায় না, কিন্তু আমি তারপরও দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা কমেন্টের উত্তরে আমি দেই বা দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় দেখবেন কিছু কিছু কমেন্ট আপনি হয়তো 10টা বাজে কমেন্ট করেছেন, কিন্তু আমার এখানে আসছে কখন 12টা বাজে বা 1টা বাজে বা তার পরের দিন। কমেন্টগুলো কিন্তু আপনি করার সাথে সাথেই কিন্তু এখানে শো করে না। তা আমি যখন রিপ্লাই উত্তর দিই না, তখন আপনি হয়তো ভাবতেছেন যে আমাকে রিপ্লাই দিল না, ঠিক আছে, ধর ওনাকে আনসাবস্ক্রাইব করে দিই, উনি প্রথম কমেন্টে রিপ্লাই দেয় নাই, উনি অনেক বড় ইউটিউবার হয়ে গেছে মনে হয়। আসলে কিন্তু বিষয়টা তা না। আমিও যদি আপনাকে কমেন্ট করি, আপনার ওখানে কিন্তু শো করতে সময় লাগে, আবার অনেক সময় সাথে সাথে শো করে। তো এই ভুল বুঝাবুঝিটা কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে। এরপরে দেখেন আমি এই ভিডিওটার অ্যানালাইসিসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি ভিডিওতে চলে আসছি, এখানে আমরা চলে যাচ্ছি এখন গো টু ভিডিও অ্যানালিটিক্স। দেখেন আমার ভিউজগুলো কোথা থেকে আসছে। ভিউজ আসছে 3300, ঠিক আছে, 3300 ভিউজ আসছে। দেখেন ব্রাউজ ফিচার থেকে সব ভিউজ আসছে। এই যে দেখেন ব্রাউজ ফিচার থেকে কেন ভিউজ আসছে, আমার ভিডিওটা এসইও করা হয়েছে কমপ্লিটভাবে, 100% এসইও করা হয়েছে, যার কারণে আমার এই ভিডিওটা ব্রাউজ ফিচারে শো করতেছে। 3335টা ভিউজ এসেছে আমার একদিনে। হ্যাঁ, আমি রেসে ক্লিক করে দিলাম। রেসে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ব্রাউজ ফিচার থেকে ভিউজ এসেছে 92.2%। প্রায় 100%-এর মধ্যে 92% আমার ভিউজ আসছে ব্রাউজ ফিচার থেকে। তারপরে আমি আরেকটু নিচে যাচ্ছি, এখানে দেখাচ্ছে চ্যানেল ইউটিউব সার্চ টাইম। এই যে দেখেন আমি একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। আমার সাথে নাম মিলিয়ে আরও একটা চ্যানেল আছে, এই চ্যানেলের দর্শক আসছে আমার চ্যানেলে 40% দর্শক আমার চ্যানেলে আসছে। এরপর আমরা একটু নিচে যদি স্ক্রল করি, এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার ভিডিওগুলা এই সব টাইটেল লিখে সার্চ করেছে, তখনই কিন্তু আমার ভিডিওটা তাদের সামনে চলে গেছে এবং তারা আমার ভিডিওতে প্রবেশ করেছে, লাইক করেছে, কমেন্ট করেছে, সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। এই দেখেন, তো এখন এখান থেকে আপনি যদি এই কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ডগুলো লেখা আছে এখানে, হাউ টু রিমুভ কপিরাইট চ্যানেল, কপিরাইট ক্লেম, আপনি ভিডিও শেয়ার করেছেন, এখন 10 সাবস্ক্রাইবার থাকলে দেখে নাও, তারপরে ইউটিউব শর্টসে 1 ঘন্টায়, এই ধরনের যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো দিয়ে যখন মানুষ ইউটিউবে সার্চ করেছে, সেখান থেকে আমার অনেক ভিউজ এসেছে। এরপরে এখানে একটা আছে আপনার প্রথম যে এই ট্যাগটা, সোজা পথে ভিউজ না আসলে, হ্যাঁ, এই সোজা পথে ভিউজ না আসলে এটাও যদি সার্চ করেন আমার ভিডিওটা সামনে আসবে। এখান থেকে আমার ভিউজ এসেছে 17.1 ভাগ, ঠিক আছে, ওই যে 92%-এর মধ্যে এটাও আছে। তো আপনি কি করে এগুলো আনবেন, আপনি এখন কি করবেন, এই যে আপনার যেই কিওয়ার্ডগুলো, এগুলো যদি আপনার রেসের মধ্যে শো করে, তাহলে আপনি এগুলো এখান থেকে জাস্ট একটা নোটপ্যাডে লিখবেন, লিখে আপনার ডেসক্রিপশনে ব্যবহার করবেন, ঠিক আছে। এই ট্যাগগুলো আপনি আপনার ডেসক্রিপশনে ব্যবহার করবেন, তাহলে হবে কি আপনার ভিডিওর রেসটা আরও অনেক বেশি হয়ে যাবে। তারপরে আমি আরও দেখাচ্ছি, এখান থেকে আমরা বের হয়ে যাই। দেখেন সাবস্ক্রাইবার আসছে, ইমপ্রেশন দিয়েছে কতটুকু, একদিনে 27,02,000 ইমপ্রেশন দিয়েছে আমার এই একটা ভিডিওতে, ঠিক আছে। তারপরে এদিকে ক্লিক থ্রু রেট 11.8%। ও মাই গড, এটা বিশাল ব্যাপার কিন্তু, ঠিক আছে। তারপরে আমি আরেকটু স্ক্রল করে দেখাচ্ছি, এদিকে ভিউজ এখানে আছে
ওয়াচ টাইম 92.7 ঘন্টা এসেছে একটা ভিডিও থেকে। অতএব আপনি যদি এগুলো অ্যাপ্লাই করেন, আপনার একটা ভিডিও দিয়েই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যায়। এটা অবশ্য আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। তারপর আমি দেখাচ্ছি সাবস্ক্রাইব। হ্যাঁ, এই যে 171 প্লাস, একটা ভিডিওতে আমার 171 প্লাস সাবস্ক্রাইব চলে এসছে। তো আশা করি আপনারা কেউ কাউকে স্প্যাম কমেন্ট করবেন না যেখানে সাবস্ক্রাইব শব্দটা উল্লেখ থাকতে পারবে না, ঠিক আছে। সাবস্ক্রাইব শব্দটা যদি আপনার উল্লেখ থাকে তাহলে আপনি স্প্যাম লিস্টে পড়ে যাবেন। হ্যাঁ, স্প্যাম লিস্টে পড়ে গেলে আপনার চ্যানেল কিন্তু যে কোনো সময় ইউটিউব থেকে হারিয়ে যাবে। এ দেখেন 292টা সাবস্ক্রাইবার চলে আসছে আমার একটা ভিডিও দিয়ে। তাহলে আপনি যে কোনো ছোট ইউটিউবারকে কমেন্ট করবেন, পজিটিভ কমেন্ট করবেন। যে কোনো চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে আপনি যে সমস্ত ছোট ইউটিউবাররা অনেক রকমের প্রশ্ন করে বড় ইউটিউবারকে, তো ওই প্রশ্নের উত্তরটা আপনি তার কমেন্ট বক্সে দিয়ে দেবেন। হ্যাঁ, খুব সুন্দর করে দেখবেন এমনিতেই সে আপনাকে সাবস্ক্রাইব করতেছে, অটোমেটিক, আপনার কিছু করতে হবে না, দেখবেন সাবস্ক্রাইব করতেছে। আর আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, থাম্বনেল কোয়ালিটিটা খুব 100% করবেন। একটা ভিডিও যতক্ষণ ধরে তৈরি করবেন, একটা থাম্বনেল ঠিক অতটুকু সময় দিয়ে একটা থাম্বনেল তৈরি করবেন, এবং ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলা ওইভাবে তৈরি করবেন। আর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন খুব সহজে কীভাবে লেখা যায় আমি এই নিয়ে আগামীতে একটা ভিডিও নিয়ে আসতেছি, ঠিক আছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। ধন্যবাদ সবাইকে।